আবার ধর্নার নাটক। তৃণমূল ভবন থেকে শ্রী অভিষেক ব্যানার্জি ঘোষণা করেছেন যে আগামী 6 মার্চ শুক্রবার বিকাল 2টা থেকে শ্রীমতী মমতা ব্যানার্জি পুনরায় ধর্নায় বসতে যাচ্ছেন। এবারের বিষয়বস্তু এসআইআরে লক্ষ লক্ষ ভোটারের নাম কেন বাদ গেল। এই নিয়ে 3বার মমতা ব্যানার্জি ধর্নায় বসতে যাচ্ছেন। অর্থাৎ ধর্নায় মমতা ব্যানার্জি হ্যাট্রিক করে ফেলেছেন। প্রথমবার সিঙ্গুরে পর্দার আড়ালে স্যান্ডউইচ খেয়ে আমরণ ধর্নায় বসেছিলেন। দ্বিতীয়বার পুলিশ অফিসার রাজীব কুমারকে সিবিআইয়ের হাত থেকে বাঁচানোর জন্য ধর্মতলায় ধর্নায় বসেছিলেন। এই পুলিশ অফিসার রাজীব কুমার সারদা মামলার সব তথ্য প্রমাণ লোপাট করে মমতা সরকারকে বাঁচিয়েছিল এবং লক্ষ লক্ষ গরিব বাঙালিকে পথে বসিয়েছিল। লক্ষ লক্ষ ভোটারের নাম কেন বাদ গেল, বিষয়টি মমতা ব্যানার্জির কাছে বিতর্কিত হলেও সাধারণ ভোটারের কাছে বিষয়টি বিতর্কিত নয়। আগেই 58 লাখ বাদ গেছে মৃত, স্থানান্তরিত ও নিখোঁজ ভোটারের জন্য। 7 লাখ শুনানিতে উপস্থিত হয়নি। 60 লাখ বিচারাধীন। তারা কমিশনের নির্ধারিত সঠিক ডকুমেন্ট জমা দেননি, ফলে তাদের নাম অ্যাডজুডিকেশনের আন্ডারে চলে গেছে। এই মোটামুটি পশ্চিমবঙ্গের ভোটার তালিকার চিত্র। কোথাও কোনো অস্পষ্টতা নেই। যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে তাতে মমতা ব্যানার্জিরা ইআরও এবং এই ইআরওদের মাধ্যমে 30% জল মিশিয়ে দিয়েছে। এই 30% জল নিয়ে তবু একটা মোটামুটি ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। যারা 80 বা 90-এর দশকে বাংলাদেশ থেকে এসেছেন, এই ধরনের প্রচুর অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের নাম ভোটার লিস্টে ঢুকে বসে আছে। এ ধরনের বহু ভোটার আমাদের গ্রামেও আছে। তারা দিব্যি ভারতীয় নাগরিক সেজে তৃণমূলের গুন্ডামি মাস্তানি করে বেড়াচ্ছে। ভারতীয় আইনে এদের তাড়াইকে। এনআরসি না হলে এদের তাড়ানোর কোনো উপায় নেই। মমতা ব্যানার্জি আবার পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেবেন না। তাহলে মমতা ব্যানার্জিরা ধর্নায় বসতে যাচ্ছেন কেন? লোক দেখানোর জন্য। কিছু অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের নাম বাদ পড়বেই। এদের কাছে হিরো সাজার জন্য মমতা ব্যানার্জির এই নাটক। আমরা চাই একজন বৈধ ভোটারের নামও যেন বাদ না যায় এবং একজন অবৈধ ভোটারের নামও যেন ভোটার তালিকায় না থাকে। তৃণমূল প্রথমটি বললেও দ্বিতীয় কারণটি বলছেন না। তৃণমূল ও মমতা ব্যানার্জিরা চাইছেন ভোটার তালিকায় অবৈধ ভোটাররা থেকে যাক। এই অবৈধ ভোটারদের জন্যই মমতার ধর্নার নাটক। ভারত বিরোধী প্যান ইসলামিক শক্তির কাছে মমতার টিকি বাধা আছে। এই জন্যই মমতা ব্যানার্জি আমাদের সেনাবাহিনীকে ও বিএসএফকে নানা ধরনের অভিভূষণ দিয়ে গালাগালি করেন। সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার জন্য জমি দেন না, যাতে অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গারা অবাধে ভারতে ঢুকতে পারে, অবাধে চোরাচালান চলতে পারে। মমতার মন্ত্রীরা বাংলাদেশে গরু পাচার ও গম পাচারে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিল। প্যান ইসলামী চিন্তাবিদদেরও ভারতবর্ষে মমতা ব্যানার্জির মতো একজন বিশ্বাসঘাতক দেশদ্রোহী নেত্রীর প্রয়োজন। এই জন্য মুসলিমরা একচেটিয়াভাবে তৃণমূলকে ভোট দেয়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে যে নামগুলো বাদ যাচ্ছে তার বেশিরভাগ অংশই মুসলিম। তাই মমতা ব্যানার্জি তার প্যান ইসলামিক প্রভুদের কাছে কিছু করছেন, এটা তো দেখাতেই হবে। মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী হিসেবে একবার ধর্নায় বসেছিলেন, আবার 2বার বসতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী থাকা অবস্থায়। মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় ধর্নায় বসা যায় কিনা এ সম্পর্কে সংবিধান কি বলে আমার জানা নেই। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার ভিডিওটি যেখান থেকেই দেখছেন বা শুনছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল।
আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। এবার আসুন পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় আসি। ক্ষমতাসীন দল, বিরোধী দল এবং ভারতের নির্বাচন কমিশন কেউ চাইছেন না পশ্চিমবঙ্গে বিধানসভার ভোট সময়ে অনুষ্ঠিত হোক। সকলেই চাইছেন ভোট পিছিয়ে গিয়ে আগামী সেপ্টেম্বর মাস নাগাদ ভোট হোক। রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস চাইছেন না, কারণ যে 60 লাখ বিচারাধীন ভোটার আছে তাদের ভবিষ্যৎ কী হয় তা দেখেই নির্বাচন চাইছেন। এই 60 লাখ বিচারাধীন ভোটারের ভিতর 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদে 24 লক্ষ এবং 2 চব্বিশ পরগনায় 11 লক্ষ বিচারাধীন ভোটার আছে। এই জেলাগুলোতেই তৃণমূলের সিংহভাগ আসন আছে। তৃণমূল মুখে না বললেও এদের বাদ দিয়ে নির্বাচনে যাওয়া সম্ভব নয়, তাই তৃণমূল চাইছে ভোট পিছিয়ে যাক। প্রধান বিরোধী দল বিজেপিও চাইছে ভোট পিছিয়ে যাক, কারণ প্রচুর হিন্দু ও মতুয়া ভোট এসআইআরে বাদ পড়েছে, কারণ তারা সিএতে আবেদন করে ভোটার লিস্টে নাম তুলতে আগ্রহী হয়নি হাজার বলা সত্ত্বেও। তারা মমতা ব্যানার্জির কথা বিশ্বাস করে সিএতে আবেদন করেনি। মমতা ব্যানার্জি বলেছিল সিএতে আবেদন করলে তাদেরকে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানো হবে। বিজেপির তরফ থেকে হাজারো বোঝানো সত্ত্বেও তারা সিএতে আবেদন করেনি। এখন ভোটার তালিকা থেকে নাম কেটে যাওয়ায় তাদের মাথায় বাজ পড়েছে। সিএ আইন আনা হয়েছে নাগরিকত্ব দেওয়ার জন্য, নাগরিকত্ব কাটার জন্য নয়। কিন্তু কে শুনে কার কথা? কিছু মহাপণ্ডিত হিন্দু উদ্বাস্তুরা তার শুনছেন কি? তাদের ভয় সিএতে আবেদন করলে যদি বাংলাদেশে ফেরত পাঠানো হয়, তাই সিএতে আবেদন করেনি। এগুলো ঠিকঠাক করতে 2-3 মাস সময় লাগবে, তাই বিজেপিও চাইছে ভোট পিছিয়ে যাক। আবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে অমিত শাহ ও মোদিজি ভোট পিছানোর পক্ষে নয় এবং রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে নয়, কারণ তাতে মমতা ব্যানার্জির সরকার শহীদ হবার প্রচারণা করতে সুযোগ পাবে। তৃণমূল নেতৃত্বে এই প্রচার কি বঙ্গ বিজেপির নেতৃত্ব মোকাবেলা করতে সক্ষম হবে? এখন দেখা যাক ভারতের নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয়। ভারতের নির্বাচন কমিশনও চাইছে ভোট পিছিয়ে যাক। এসআইআর করতে গিয়ে নির্বাচন কমিশনের যে অভিজ্ঞতা হয়েছে তাতে দেখা গেছে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত অফিসাররা নির্বাচন কমিশনের কথা শোনেন না, তারা রাজ্য সরকারের কথাই বেশি শোনেন। নির্বাচন কমিশন তো আর আকাশ থেকে অফিসারদের ধরে নিয়ে আসতে পারবে না, তাতে আবার তৃণমূলের আপত্তি আছে। রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি হলে তখন অফিসাররা বাধ্য হয়ে নির্বাচন কমিশনের কথা শুনবে। পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বসার কথা ছিল 1 মার্চ, কিন্তু রাজ্যের আপত্তিতে তা ক্যান্সেল হয়ে যায়। আগামী 10ই মার্চ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ বসতে যাচ্ছে। যদি 10ই মার্চ ফুল বেঞ্চের মিটিং হয়, তবে নির্বাচন ঘোষণা করতে আরও 5-6 দিন সময় লাগবে। ফলে নির্বাচন কমিশনকে 15 অথবা 16ই মার্চের দিকে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলকে প্রচারের জন্য কমপক্ষে 45 দিন সময় দিতে হবে। এতে প্রায় ভোট 28 থেকে 30 এপ্রিলের দিকে হতে পারে। আগামী 7ই মের মধ্যে ভোট ঘোষণা ও ফলাফল বের করে সরকার গঠন নিয়ে তোড়জোড় করতে হবে। তা না হলে অবধারিতভাবেই রাষ্ট্রপতির শাসন জারি হয়ে যাবে। তাহলেই এক দফায় ভোট করে সরকার গঠন সম্ভব। কিন্তু ভারতে নির্বাচন কমিশনের পক্ষে একদিনে ভোট করা সম্ভব নয়, কারণ এত কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে না। ভারতের আরও 4টি রাজ্যে ভোট আছে, সেখানেও কেন্দ্রীয় বাহিনী দিতে হবে। 2-3 দফায় ভোট হলে 7ই মের মধ্যে ফলাফল বের করা সম্ভব নয়। তাই নির্বাচন কমিশনও চাইছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে ধীরে সুস্থে সুশৃঙ্খলভাবে নির্বাচন করা। এসআইআরে যাদের নাম বাদ পড়েছে তাদের উচিত বিডিও অফিসে গিয়ে জানার চেষ্টা করা কেন তাদের নাম বাদ পড়েছে। সেই মতো ডকুমেন্ট দিয়ে পুনরায় আবেদন করা
তৃণমূলে প্ররোচনায় পা দিয়ে কোনো আন্দোলন করলে বা ডিএম অফিস ঘেরাও করলে কোনো লাভ হবে না। এতে এত বড় একটা কর্মকাণ্ড, তার উপর প্রতি পদে পদে রাজ্য সরকারের বাধা, কিছু ভুল ত্রুটি হতেই পারে। অনেক ক্ষেত্রে ইআরও এবং এই ইআরওরাও মমতা ব্যানার্জির নির্দেশ মোতাবেক ইচ্ছা করেই ভুল করেছে এবং বৈধ ভোটারদের নাম বাদ দিয়েছে, যাতে ভবিষ্যতে বড় ধরনের গণ্ডগোল পাকানো যায়। তাদের উচিত কমিশনের নির্ধারিত পথে পুনরায় সঠিক ডকুমেন্ট দিয়ে আবেদন করা। সেই সুযোগ ভারতের নির্বাচন কমিশন দিয়েছে। যাদের নাম কাটা গেছে তারা ৬ নং ফর্ম ও আরেকটি অতিরিক্ত ফর্ম ফিল আপ করে ডিএম অফিসে জমা দিয়ে নতুন করে আবেদন করতে পারেন। কারো যদি প্রয়োজন হয় তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে লিখুন, আমি উক্ত ফরম্যাট আপনাদের নিকট পাঠিয়ে দিব। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।